আসসালামু আলাইকুম। চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল গ্রেফতার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে সঞ্জয় পাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার 2রা সেপ্টেম্বর ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সঞ্জয় পাল গাইবান্ধা শহরের সরকারপাড়ার রঞ্জিত পালের ছেলে। ওসি মাসুদ রানা জানান, ঢাকা মেডিকেল কলেজ হামলায় জড়িত থাকায় সঞ্জয় পালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ঢাকায় সোপর্দ করা হবে। প্রসঙ্গত, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গতকাল রোববার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেপ্তার, বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে রোববার সকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসক ও রোগীদের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত 8:45টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় 12 ঘন্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। সোমবার রাত 8টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে 24 ঘন্টার আলটিমেটামও দেন তারা। এখানে কথা হলো, যে চিকিৎসকের উপর হামলা করেছে যে বা যারা, তাদের বিচার হোক, এটা আমরা চাই। কিন্তু সেই সাথে সাথে চিকিৎসকরা যে ভুল করে সেটারও যেন বিচার বাংলাদেশে হয়। এই বিচারের সংস্কৃতি যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সেই দিকে আমরা সবাই খেয়াল রাখব এবং কোনো নিরপরাধ মানুষ যেন দোষী সাব্যস্ত না হয় সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। এবং একটি বিষয় আপনারা সকলেই জানেন, বাংলাদেশের সরকারি হসপিটালের ডাক্তারদের ব্যবহার কেমন এবং তারা কিরকম ব্যবহার করে। যারা চিকিৎসা নিয়েছেন তারা সকলেই এর ভুক্তভোগী। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমরা এই ভিডিওটি জানালাম আপনাদেরকে ডেইলি ইত্তেফাকের সৌজন্য। আমরা সবসময় আপনাকে সঠিক তথ্য, সঠিক খবর দিয়ে থাকি। এর জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।